রোজ করার মতো হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ডিমের কারি বেগুন আলু দিয়ে বানাবো। তো এর জন্য 3টে ডিম নিয়েছি, একটা বেগুন নিয়েছি, 2টো মিডিয়াম সাইজ আলু নিয়েছি। আমি কাটাকুটি করে সব কিছু রেডি করে নিয়েছি। ডিমটাও বয়েল করে ছিলে নিয়েছি। এই রান্নাটা সরষের তেলে হবে। প্যানটা গরম করে নিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলও গরম হয়ে গেছে। প্রথমেই আমি আলুগুলো হাফ ফ্রাই করে নিব নুন হলুদ দিয়ে। এই যে আলুগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি। তো যেদিনই রান্না করতে ইচ্ছা করবে না বা রান্নার কিছু থাকে না, তো এই রান্নাটা খেতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তো এটা করতে পারো। আর ডিম তো আমরা অনেকেই পছন্দ করি ডিমের কারি খেতে, ছোট বড় সবাই আমরা পছন্দ করি খেতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। যারা আলু বেগুন দিয়ে ডিমের কারি খেতে পছন্দ করো না তাদেরও আশা করি ভালো লাগবে এই পুরো ভিডিওটা দেখলে। তো আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি ডিমগুলো ফ্রাই করে নেব। তো অনেকে দেখি ডিমের কারি করার সময় ডিমগুলো ফ্রাই করে না। ডিমগুলো ফ্রাই করার দরকার আছে, নাহলে ডিমগুলোর স্বাদ অত পাওয়া যায় না আর দেখতেও ভালো লাগে না। যখনই ডিমের কারি বানাবে ডিমগুলো ফ্রাই করে নেবে তোমরা। তো এই যে ডিমগুলো যখনই ফ্রাই করবে, ফ্রাই প্যানে করো বা প্যানের মধ্যে করো, কড়াইতে করো, যেটাতেই করো, গরম করে নিবে। প্যান বা কড়াই যেটাতেই করো গরম করে নিতে হবে, নাহলে সেটে যাবে, ডিমগুলো ভেঙে যাবে। পারলে তোমরা আর একটু বেশি করে ভেজে নিবে। এটা করলে ডিমগুলো দেখতে ভালো লাগে কারি করার পরে। ফোড়নের জন্য গোটা জিরে আর একটা তেজপাতা জিরে দিয়ে দিলাম এখানে। পেঁয়াজ কুচি দিলাম একটা মিডিয়াম সাইজ। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি আদা রসুন কুচিও অ্যাড করে দিলাম। চাইলে তোমরা আদা রসুন পেস্ট ইউজ করতে পারো। তো পেঁয়াজ লাল হয়ে গেছে, আর বেশি লাল করব না। এখন টমেটো কুচি অ্যাড করে দেব। টমেটো আমি খুব বেশি ইউজ করব না এখানে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে 1.5 চামচ ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, হাফ চামচ হলুদের পাউডার, সব পাউডার মশলা আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম মেজারমেন্ট করে। আর এটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এখানে অল্প জল দিয়ে দিলাম, গরম জল। এটা গরম জল দিলে ভালো করে ভাজা কষানো হয়ে যায় তাড়াতাড়ি। তো মশলা আমি ভালো করে কষে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে আবার কষিয়ে নিব মশলা। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভালো মতো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো বেগুনগুলো কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি।
আমি এখানে অল্প জল দিলাম, জল দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। অল্প জল না দিলে কষানোটা ভালো হবে না, কারণ মশলার সঙ্গে যতটা জল আর তেল ছিল বেগুনের ভেতরে ঢুকে গেছে, তো অল্প জল দিলে কষানোটা ভালো হবে। এই ডিমগুলো এখন আমি দিয়ে দিলাম। তো আমি তো এখানে ডিম দিয়ে বেগুন আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। তোমরা যারা নতুন আছো তারা এইভাবে কষাতে পারবে না। তোমরা যখনই এটাতে জলটা দেবে, জল দেওয়ার পরে ডিমটা উপর থেকে দিয়ে দেবে, নইলে ডিম ভেঙে যাবে। তো আমি আলু বেগুনের সঙ্গে ডিমটাও কষিয়ে নিয়েছি, তারপরেই আমি জলটা দিলাম। আর তোমরা যারা ওই যে আমি প্রথমেই বলে দিলাম ডিমটা তোমরা পরে দেবে, নইলে তোমাদের হাতে ভেঙে যাবে। এখন আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম 2টো। ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর ফিরে এসেছি, নেড়ে দিচ্ছি। এটা ভাজা গরম মশলা পাউডার। আমি এখানে ভাজা জিরে পাউডারও ইউজ করব। হাফ চামচ ভাজা জিরে পাউডার ইউজ করলাম, আর 1 চামচ ফ্রেশ ধনে পাতা। দিয়ে ভালো মতো করে আমি মিশিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়ার পরে আমি আবার 1.5 থেকে 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, যাতে এই মশলার ফ্লেভার ভেতরে ঢুকে। ঢাকনা খুলে আমি ভালো মতো করে ঘুরিয়ে দিলাম। আমি নুন চেক করে দেখব। ঝাল নুন একদম ঠিক আছে। এই তো হয়ে গেল আলু বেগুনের ডিমের কারি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এই ডিমের কারি খাওয়া যায়। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে।